নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। নবীজি বলেন, যে ব্যক্তি রমজানের পুরো এক মাস রোজা রাখবে, রমজানের এক মাস রোজা রাখার পরে শাওয়াল মাস থেকে মাত্র 6টা রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহর, তাহলে সে যেন পুরো বছর রোজার মধ্যে কাটিয়ে দিল। হিসাব কেমনে? সারা বছর কিভাবে রোজা হয়? 1 মাস 6 দিন মাত্র রোজা রাখছে, তো 1 মাস 6 দিনে আবার সারা বছর রোজা কিভাবে হয়? মুহাদ্দিসিন ইকরাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আনআমের 160 নং আয়াতে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের 160 নং আয়াতে ঘোষণা দেন, মান জাআ বিল হাসানাহ, যেই বান্দা একটা নেক আমল করবে, ফালাহু 10 আমসালিহা, ওই বান্দার আমল নামায় একটা নেক কাজের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেকের সওয়াব লিখে দেন। ওয়ামান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা, আর যেই বান্দা একটা গুনার কাজ করে, তো আল্লাহ তাআলা বলতেছেন ফালাহু মিসলাহা, সে তার মতোই একটা গুনাহ অপরাধ তার আমলনামায় লেখা হয়। ওয়া হুম লা ইউযলামুন, আল্লাহ তাআলা বান্দার উপর জুলুম করেন না, অন্যায় করেন না, অত্যাচার করেন না, বরং বান্দা যা পায় তাই আল্লাহ তাআলা দিয়ে দেন। এটা আরেকটু হাদিসের মধ্যে, হাদিসটা হলো হাদিসে কুদসি, সেটাও বুখারী মুসলিম সহ অন্যান্য বিশুদ্ধ কিতাবের মধ্যে এসেছে, যে সে হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি থেকে বর্ণনা করেন যে নবীজি হাদিসে কুদসিতে বলেন, হাদিসে কুদসি হলো যেটা আল্লাহ তাআলার কথা কিন্তু কোরআনে আসে নাই, নবীজি বলেছেন, সেটা আল্লাহ তাআলারই কথা। তো একটা আয়াত তো আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, 1-10 নেক কাজের ক্ষেত্রে একটা নেক কাজ করবে বান্দা, তো আল্লাহ তাআলা কত দিবেন? 10 দিবেন। তো এবার হাদিসের মধ্যে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা কি বলেন সেটা শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজি তার রব থেকে বর্ণনা করতে গিয়ে বলেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আল্লাহ তাআলা নেক কাজগুলো লিখে দিয়েছেন, অন্যায় গুনার কাজগুলো লিখে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা সেগুলো বিস্তারিতভাবে বলেন, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, যেই বান্দা একটা নেক আমল করার নিয়ত করবে কিন্তু এখনো সে ওই আমল করে নাই, কিন্তু নিয়ত করার কারণেই আল্লাহ তাআলা বান্দার আমল নামায় পরিপূর্ণ নেক কাজের সওয়াব লিখে দেন। এরপরে আল্লাহর রাসূল বলেন, ফাইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা
যদি সে নেক কাজ করার নিয়ত করার পরে সেই নেক আমলটা করেই ফেলে, তো এবার আল্লাহর রাসূল বলেন কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু আশরু হাসানাত, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 10টা নেক আমলের সওয়াব লিখে দেন। শুধু 10-এর মধ্যেই আল্লাহর রাসূল ক্ষান্ত হন নাই, এরপর আরো বলেন ইলা 700 দি'ফিন, বান্দার নিয়ত যদি খালেস হয়, বান্দার নিয়ত মনের মধ্যে যদি ইখলাস থাকে, ইখলাসের পরিমাণ অনুযায়ী আল্লাহ তাআলা বান্দার একটা নেক আমলের সওয়াব বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে তার সওয়াব দিয়ে দেন। শুধু 700 গুণে আল্লাহর রাসূল হাদিসে কুদসিতে সমাপ্ত করেন নাই, এরপর আরো বলতেছেন ইলা আদআফিন কাসীরা, এরপরেও আল্লাহ তাআলা বান্দার যদি নেক আমলের মধ্যে ইখলাস থাকে, একনিষ্ঠতা থাকে, একমাত্র আল্লাহ তাআলার রাজি আর খুশি উদ্দেশ্য হয়ে থাকে, তার ইখলাস যত বড় হবে, তার একনিষ্ঠতা যত বেশি হবে, যত মজবুত হবে, আল্লাহ তাআলা তার সওয়াব তত বেশি গুণে বাড়িয়ে তার আমলনামায় দিয়ে দেন। সেটা সংখ্যা আল্লাহর রাসূল উল্লেখ করেন নাই, 700 গুণ পর্যন্ত বলছেন, এরপরে আর উল্লেখ করেন নাই, বলে দিয়েছেন ইলা আদআফিন কাসীরা। এরপরে যে আল্লাহ তাআলা বান্দাকে কত বেশি দিবে, কত বেশি দিবে, সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এজন্য আমাদের আমলগুলো হবে ইখলাসের সাথে। তারপরে আল্লাহর রাসূল এই হাদিসের শেষাংশে বলতেছেন, বান্দা যখন একটা বদ আমলের নিয়ত করে, কিন্তু সেই বদ আমল করতে গিয়ে মনে হয় আরে সুদ খাওয়া তো আল্লাহ তাআলা নিষেধ করছেন, সুতরাং আমি সুদ খাবো না, জুলুম করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আমি জুলুম করব না, অন্যের হক নষ্ট করতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন, আমি নষ্ট করব না, আল্লাহ তাআলা ভেজাল দিতে আল্লাহ তাআলা নিষেধ করছেন, আমি ভেজাল দিব না। প্রথমেই নিয়ত করেছিল মন্দ কাজ করার, গুনাহ করার, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে যদি সেই গুনাহটা না করে, তো আল্লাহ তাআলা তার বান্দার আমলনামায় সেই গুনাহ ছাড়ার কারণেও সওয়াব লিখে দেন। গুনার নিয়ত করছে কিন্তু করে নাই, তো সেখানেও আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সওয়াব লিখে দেন। আল্লাহ তাআলা দাতা, দিতে চান, আমরা দিতে চাই। এরপরে শেষ অংশে আল্লাহর রাসূল বলেন, তবে শেষ পর্যন্ত যদি গুনার নিয়ত করছে, নিয়ত করার পরেও যদি সেই গুনাহটা করেই ফেলে, তাহলে সেই একটা গুনার বিনিময়ে একটা গুনাই তার আমলনামায় লেখা হয়, এর বেশি আর লেখা হয় না। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, দান, দয়া। তাহলে এই হাদিস আর আয়াত থেকে আমরা পেলাম যে বান্দার একটা নেক আমলের বিনিময়ে সর্বনিম্ন আল্লাহ তাআলা 10 গুণ দেন। কয় গুণ দেন? 10 গুণ। তাহলে এই কথাটা বুঝে থাকলে এবার আমার প্রশ্নের উত্তর দেন, বান্দা যদি 1 মাস রোজা রাখে, আল্লাহ তাআলা কয় মাসের সওয়াব দিবেন? 10 মাস। স্পষ্ট না? 1 এ 10। তো বান্দা আমল করছে, 1 মাস রোজা রাখছে, তো সেটা বৃদ্ধি পেয়ে বেড়ে কয় মাস হবে? 10 মাস, তাই না? তাহলে রমজানের একটা মাস যদি বান্দা রোজা রাখে, তো আল্লাহ তাআলা তার বিনিময়ে বান্দার আমলনামায় 10 মাসের সওয়াব দিয়ে দেন। এরপরে আর বাকি আছে কয় মাস? বছর পূর্ণ হইতে 2 মাস, তাই না? এবার আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন যে শাওয়াল মাসে তোমরা 6টা রোজা রাখো। কয়টা রোজা? 6 10 কতটা রোজা হয়? কত দিনে? 60 দিন, তাই না? 6 10 1 এ 10। তাহলে এক দিনের বিনিময়ে যদি 10 দিন হয়, 6 দিনের বিনিময়ে
60 দিন। তাহলে 60 দিনে কয় মাস? 2 মাস না? তাহলে আগে গেল রমজানের 1 মাসে 10 মাস, এখন শাওয়ালের 6 দিনের রোজায় হয়ে গেল আরো 2 মাস। মোট কয় দিন হলো? 1 বছর, পরিপূর্ণ 1 বছর। এটাই আল্লাহর রাসূল হাদিসের মধ্যে সুন্দরভাবে বান্দাদেরকে বোঝাইতেছে যে ও আমার উম্মতেরা, শোনো, তোমরা রমজানের পরিপূর্ণ 1 মাস রোজা রাখছো, কষ্ট করে শাওয়াল মাসে আর 6টা রোজা রাখো, তাহলে কানা কাসিয়ামিদ দাহার, পরিপূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবেন। এই আমলটা করতে পারি না ইনশাআল্লাহ? আমরা সবাই করতে পারবো তো ইনশাআল্লাহ? যারা আছি একটু কাজ কম আছে, আমাদের কাজের কাজ অথবা কাজ আছে কিন্তু আমরা একটু কাজটাকে কমাই দিয়ে ফাঁকে ফাঁকে লাগাতার রাখতে হবে, বিষয়টা এমন না। আপনার সময় সুযোগ অনুযায়ী আপনি শনিবারে অথবা সোমবার বৃহস্পতিবার একটু সুযোগ করে রোজাগুলো রেখে নিলেন। 3 সপ্তাহে যদি আপনি সোমবার আর বৃহস্পতিবারের রোজা রাখেন, 6টা রোজা সুন্দর হয়ে যাবে। এরপর অথবা আইয়ামে বিদের রোজা আছে, এই শাওয়াল মাসের মাঝে 13, 14, 15 তারিখের রোজা, তো এইগুলো যদি রাখেন তাহলে লাগাতার 3 রোজা হয়ে যাবে, আর বাকি 3টা রেখে নিলেই হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শাওয়াল মাসের 6টা রোজা রাখার তৌফিক দান করেন, বলেন আমিন।